হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শান্তস কিচেন। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ মজার রেসিপি। এটা স্বাস্থ্যকর রেসিপি আর এই ভিটামিন সি আছে প্রচুর পরিমাণে এতে। আমলকির মোরব্বা বা আচার রেসিপি, দারুণ খেতে। তো বন্ধুরা, আমার এই আচার রেসিপিটি আমি কিভাবে করেছি, আমলকির মোরব্বা বা আচার, সেটি দেখার জন্য অবশ্যই আপনারা সকলে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর এটা কিভাবে বানিয়েছি সেটি দেখানোর জন্য চলে যাচ্ছি আমি আমার রান্নাঘরে। চলেন তাহলে বন্ধুরা সকলে আমার রান্নাঘরে। চলে এসেছি রান্নাঘরে। আর আজকে আমি আমলকির মোরব্বা করব বা আমলকির চাটনি করব। আমি এখানে 200 গ্রাম মতো আমলকি নিয়েছি, পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আমি এবার আমলকিগুলো একটু ছিদ্র করে নেব কাঁটা চামচের সাহায্যে। একটু এভাবে ছিদ্র করে করে নেব। প্রত্যেকটা আমলকি এভাবে চারিদিকে কাঁটা চামচের সাহায্যে ছিদ্র করে নেব। এইভাবে করে জলের মধ্যে দিয়ে দেব, দিয়ে সিদ্ধ করে নেব ভালো করে। সবগুলো ঠিক ওইভাবে আমি কাঁটা চামচের সাহায্যে এভাবে ফুটিয়ে ফুটিয়ে নিচ্ছি। এভাবে সমস্তগুলো ফুটিয়ে নেব। এবারে আমি উনুনটা জ্বালিয়ে নিয়েছি আর আমলকিটা আমি ভালো করে সিদ্ধ করে নেব। একটা ঢাকা দিয়ে ঢাকা দিয়ে দেবো। এভাবে সিদ্ধ করে নেব। ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। এটা একটা পাত্রে নিয়ে নিচ্ছি। জলটা ভালো করে আমি একটু চেপে নেব, একটু হালকা ঠান্ডা হলে। কালারটা এরকম হলে বুঝতে হবে যে এটা সিদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দিয়েছি উনানে একটা কড়াই। আর আমার আমলকিটা 200, ওই জন্য আমি চিনিটা দিচ্ছি 300, একটু বেশি দেবো চিনিটা। হালকা একটু দেবো জল। এবারে আমি এই আমলকিগুলো একটু চিপে চিপে দিয়ে দেবো সব কটা এভাবে। এবারে নেড়ে চেড়েটা আমি একটু রান্না করে নেব। অবশ্যই এটা লো আঁচে করতে হবে, আস্তে আস্তে চিনিগুলো গলে যাবে। লো আঁচে করতে হবে আর এরকম হালকা হালকাভাবে আস্তে আস্তে হবে। এটা সময় নিয়ে করতে হবে, এটা বেশি তাড়াহুড়ো করা যাবে না। চিনিটা ভালোভাবে গলে গেছে। যতক্ষণ না এর কালার চেঞ্জ হচ্ছে ততক্ষণ আমি এবার রান্না করব। আর এই সিরাপটা অনেকটা গাঢ় হয়ে আসবে, মানে কমে আসবে আর কি, তখনই আমি এটা নামিয়ে নেব। আমলকির মোরব্বাটি আমার হয়ে গেছে। আমি একটা পাত্রে পরিবেশনের জন্য নিয়ে নিচ্ছি। দারুণ খেতে, সুস্বাদু। এর সঙ্গে
এইভাবে রেখে দিয়েও খেতে পারেন। আবার এতে একটু মধু দিয়ে ভিজিয়ে রেখে অনেক দিন ধরেও খেতে পারেন। এটা স্বাস্থ্যকর এবং প্রচুর পরিমাণে ফ্যাক্টস থাকে এর মধ্যে। আর এটা ব্রেনেরই খোরাক। এভাবে খেলে ভিটামিন সি প্রচুর পরিমাণে আছে এতে। এটি খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে প্রথমে সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবেন বন্ধুরা। তো আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।